দ্রুত আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। তো তোমাদের সকলের জন্য সুখবর যে ফুড সাপ্লাই অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট চলছে। তো এখানে আলোচনা করব যাবতীয় ইনফরমেশন, তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ যে এই অ্যাপ্লিকেশনটা লাস্ট ডেট, যে রিক্রুটমেন্টটা যেটা বেরিয়েছে, যে লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন 14 এপ্রিল 2026 হচ্ছে এই লাস্ট ডেট। এটা হচ্ছে ফুড সাপ্লাই থেকে বেরিয়েছে, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এটা বেরিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ কোনো রিটেন এক্সাম হচ্ছে না। তোমার ইন্টারভিউ অর্থাৎ অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কী কী রয়েছে, যে টাইপ টেস্ট, অর্থাৎ এখানে তোমার যে রিক্রুটমেন্টটা যেটা চলছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটরের রিক্রুটমেন্টটা চলছে। তো এখানে যেটা হবে, ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে সিলেকশন করা হবে। যে টাইপ টেস্টের জন্য থাকছে 40 মার্ক, আর এফিসিয়েন্ট এমএস এক্সেলে তোমার দক্ষতা কেমন রয়েছে সেটার জন্য থাকছে তোমার 50 মার্ক। ইন্টারভিউ হচ্ছে 10 মার্ক, আর হচ্ছে টোটাল হচ্ছে 100 মার্ক। তো এই যে এটা হবে, টেস্ট নেওয়া হবে তোমার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে, স্টেট হেডকোয়ার্টারে এটা তোমার নেওয়া হবে। মানে টেস্টটা নেওয়া হবে, ইন্টারভিউ টেস্ট নিয়ে যাদের শর্ট লিস্টেড করা হবে তাদেরকেই ইন্টারভিউর জন্য ডাকা হবে। Resolution: the verified applicant will be shortlisted district wise at the ratio 1:10, 1:10, অর্থাৎ একটা সিটের জন্য 10 জনকে ডাকা হবে। পজিশন বেস অন দ্য মার্ক সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি গ্রাজুয়েশন অ্যাজ পার দ্য বিলো। তাহলে পার্সেন্টেজ অফ মার্ক অবটেন, মাধ্যমিকে আপনাদের 30% থাকতে 30%, 30%, এবং আপনার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা থেকে তোমার 30%, আর হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন থেকে 40, এইভাবে 100 টোটাল আপনার কোয়ালিফিকেশান থেকে স্ক্রুটিনি করা হবে শর্ট লিস্টেড করার জন্য। তো অ্যাপ্লিকেশান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। যে অ্যাপ্লিকেশান শ্যাল বি সাবমিটেড অনলাইন থ্রু ডিপার্টমেন্ট ওয়েবসাইট https://food.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদনটা করতে হবে। অফলাইনে কোনো আবেদন করা যাবে না। যে ওয়ান অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান ডিস্ট্রিক্ট অনলি, যে আপনার 23 জেলা থেকে আবেদন করতে পারবেন, কিন্তু আপনি একটা জেলায় আবেদনটা করতে পারবেন, যে কোনো একটা জেলায় আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ক্যান্ডিডেটকে অবশ্যই ভারতের সিটিজেন হতে হবে, এবং মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন নিয়ে আপনাকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে রেগুলার বেসিসে। আর সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আপনার যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট থাকে তাহলে আবেদন করতে পারছেন। আর এজ লিমিট হচ্ছে এখানে 21 থেকে 35 বছরের মধ্যে যদি আমার বয়স থাকে তাহলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন। আর এখানে স্যালারি কত থাকছে না, স্যালারি থাকছে 16,000 টাকা স্যালারি থাকছে, খুব একটা ভালো বেতনের চাকরি। দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট যে নোটিশটা, যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অফ 5 না কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর অন দ্য পিওরলি টেম্পোরারি বেসিস ফর এ পিরিয়ড 1 year ফর দ্য ফলোয়িং প্রাইস রিপোর্টিং সেন্টার অ্যাজ টেবল বিলো। যে এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে, কালিম্পংয়ে একটা ভ্যাকান্সি, দার্জিলিং শিলিগুড়িতে একটা ভ্যাকেন্সি, আলিপুরদুয়ার একটা, তারপরে রায়গঞ্জে একটা, মালদা একটা। তো এইগুলো হচ্ছে ভ্যাকেন্সি। তো যারা যারা এলিজিবল রয়েছেন তারা কিন্তু আবেদনটা করে নেবেন। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা আবেদনটা করে দেবেন। লাস্ট ডেট হচ্ছে 14 এপ্রিল, 14 এপ্রিলের মধ্যে আবেদনটা করে নিতে পারবেন। তো আপনারা যদি, আমি দেখে দিচ্ছি, আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইটের পেজে আসেন, অফিসিয়াল ওয়েবসাইটের পেজে আসলে দেখতে পাবেন নিচের দিকে এখানে সিটিজেন হোম, নিচের দিকে এলে দেখতে পাবেন এখানে তোমার রিক্রুটমেন্ট একটা অপশন দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন না রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্ট অপশনে যদি আপনারা ক্লিক করেন, এখন রিক্রুটমেন্ট নোটিশ এরকম পপ আপ দেখাবে। পপ আপ দিকে এলে নিচে দেখতে পাচ্ছেন 6 নম্বরে এখানে যে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে আপনাদের এখানে আধার কার্ডের নম্বর দিয়ে আপনারা এখানে ওটিপি করবেন, এখানে অ্যাপ্লিকেশনটা স্টার্ট করতে পারবেন, এখানে অ্যাপ্লিকেশনটা অনলাইনে। তো
তো এই ছিল বিষয়বস্তু। আপনারা যদি দ্রুত আপডেট ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনার সাপোর্ট এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, কারণ আপনি যেই জেলা থেকে দেখছেন সেই জেলার যখন নোটিফিকেশান কোনো চাকরি বা রিক্রুটমেন্ট চলবে তখন আপনাকে জানিয়ে দেওয়া হবে। এর ফলে আপনি আবেদনটা করতে পারবেন। তো অবশ্যই আপনি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। তো শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।